নওগাঁয় এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও দুশ্চিন্তায় চাষিরা। ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষের পথে, কিন্তু বিক্রি করতে গিয়ে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না কৃষক। এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, সিন্ডিকেটে বৃত্ত ভেঙে চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার চেষ্টা করছে তারা। নওগাঁ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁয় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ইতোমধ্যে জেলার ৮৪% ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। চাষিরা বলছেন, ধানের বাম্পার ফলন হওয়ায় ভালো লাভের আশা করছেন তারা। কিন্তু বর্তমান বাজার দরে হতাশ চাষিরা। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ তাদের। লোকসান থেকে বাঁচতে ধানের বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন কৃষকরা। আবহাওয়া মোটামুটি ভালো ছিল এবং ধান ভালো করে কাটামারা করে বাড়িতে পর্যন্ত উঠানো হয়েছে। যার নিজস্ব জমি সে করে ধরেন দেখা যাচ্ছে যে সব ধান বিক্রি করে তার যে খরচ হয়েছে ধরেন ৪,০০০ টাকা হাতে পাইছে, কিন্তু বর্গা চাষি যা খরচ করছে সে যেটুক ধান পাইছে ওইটুক বেচার পর তার ২,০০০ টাকা লস। সিন্ডিকেট ব্যবসায়িকেরা ধান আসে কম দামে কিনে, কিন্তু আমরা দাম পাই না। দামটা যাদের টাকা পয়সা বেশি তারাই ধানের ব্যবসা করে, তারাই বেশি লাভবান হয়, আমরা লাভবান হই না। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মধ্যস্বত্বভোগীরা কোনো বাজারে সিন্ডিকেট তৈরি না করতে পারে এবং কৃষক যাতে ভালো দাম নিশ্চিত করতে পারে, এই ব্যাপারে আমরা কৃষকদের সহযোগিতা করার দরকার, সেই সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর নওগাঁ জেলায় প্রায় ১,৯৬,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।